পারো। আর কথা শোনা যাচ্ছে আঙ্কেলের? আসসালামু আলাইকুম, জি শোনা যাচ্ছে। কিন্তু শোনা গেল তুমি তো ক্লাসে থাকবা সম্ভবত 10-12 মিনিট। 5 মিনিট, এরপরে কই যান? গতকাল জয়েন করছিলাম বাট নেট ছিল না, তাই বের হয়ে গেছিলাম। মানে আঙ্কেলের প্রশ্ন হলো 10-12 মিনিট পরে তুমি কই যাবে? আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাও নাকি? যা আছে কপালে। চলো, আরেকজন চলে আসছে, মারোয়া। চলো আমরা শুরু করি আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে মূলত পড়া শুরু। আজকে আমাদের পড়া হলো অ্যাডজেক্টিভ। এখান থেকে খুব মানে হলো একবারে এই ডিপ পড়া শুরু। অ্যাডজেক্টিভ থেকে মূলত ইংরেজি ডিপ পড়াশোনাগুলো শুরু। ফাংশনালি আগে একটা ফাংশনাল আলোচনা করি, পরে সংজ্ঞা টঙ্গা এগুলো আমরা আলোচনা করবো। ফাংশনালি বাক্যের যে ফাংশন আছে, হ্যাঁ, এই ফাংশনে কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে এটা আমরা দেখি তো। আমরা একটা জিনিস পড়ছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এরকম একটা জিনিস পড়ছিলাম, মনে আছে আমাদের? যেমন শি লুকস নাইস। শি লুকস কি? নাইস। সে দেখতে সুন্দর বা সে সুন্দরী। বা এখানে বলতে পারি শি ইজ ট্যালেন্টেড। শি ইজ কি? ট্যালেন্টেড। এই বাক্যের সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তার মানে বাক্যের ফাংশনালি একটা জায়গাতে, শুধুমাত্র কয়টা জায়গাতে ফাংশনালি, বাক্যের পজিশনাল পয়েন্ট হলো একটা, আর অ্যাডজেক্টিভ বাক্যের কয়টা জায়গায় বসে? একটা জায়গায় বসে। সেটা হলো কি, বাক্যের মধ্যে যখন আমরা ভার্ব হিসেবে লিঙ্কিং ভার্ব ব্যবহার করি, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে এই একটা জায়গাতে কি বসে? একটা জায়গাতে আমরা কাকে বসাইতে পারি? একটা জায়গাতে আমরা অ্যাডজেক্টিভকে বসাইতে পারি। হ্যাঁ, কিন্তু আরো একটা জায়গা আছে। সেটা হলো কি জানো? সেটা হলো বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ আরেকটা কাজ করতে পারে। সেটা হলো কি, বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রনাউনকে কি করতে পারে? নাউন অথবা প্রনাউনকে মডিফাই করতে পারে। কি করতে পারে? মডিফাই করতে পারে। তার মানে এই বাক্যের এই যে নাউন প্রোনাউনকে মডিফাই করে, এখানেও নাউন প্রোনাউনকে মডিফাই করে। সেটা কিভাবে করে আমরা দেখব। তবে সরাসরি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করতে করে। তার মানে ওভারঅল অ্যাডজেক্টিভ দুইটা কাজ করে বাক্যের মধ্যে। এক হইলো লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্টের জায়গায় এসে, তাও এখানে যে একটা সাবজেক্ট থাকে সাবজেক্টকে মডিফাই করে। আর নাউন অথবা প্রনাউনের আগে পরে বসে, হয় এখানে বসবে না হয় এখানে বসবে, নাউনটাকে এখানে রাখবে, নাউন প্রনাউনকে, নাউন প্রোনাউনকে মডিফাই করে। এবার এগুলো আরো বিস্তারিত ডিপলি আমরা জাস্ট একটু বলছি, এগুলো হয়তো বা তোমাদের মাথার উপর দিয়ে যাইতে পারে। এবার আসো, এবার অ্যাডজেক্টিভ কাকে বলে? ফারিয়া আমাকে বলো তো দেখি, আঙ্কেলকে বলো অ্যাডজেক্টিভ কাকে বলে। মোবাইল কোনটা? নাউনের আর দোষ গুণ অবস্থা। এটা নাও না, নাও। 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট, তোমরা একটু থামো। 1 মিনিট থামো, একজনটা একটু কানেক্ট করাই দিই। হুম, নামো। বলতেছিলাম কি, সরি, এক্সট্রিমলি সরি।
অ্যাডজেক্টিভ কাকে বলে? পারিয়া জানি বলছিলে কি? দোষ গুণ নাউন কি? নাউনের দোষ গুণ অবস্থা। একটা বলছে, প্রথম বলছে দোষ গুণ অবস্থা। হুম। দোষ গুণ আর কি? পরিমাণ। অবস্থা। অবস্থা। 3 নম্বর হলো পরিমাণ। আর 4 নম্বর? 4 নম্বর আর কি? আর কি কিছু আছে? এভাবে শিখলে বিপদ আছে, কিতাবে আলোচনাটা শিখলে কি আছে? বিপদ আছে। চলো তো আমরা এমন ভাবে অ্যাডজেক্টিভের সংজ্ঞা শিখবো যেখানে প্র্যাকটিক্যালি দেখবো আসলে একটা শব্দ এসে নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যার চাইতে আর কি কি প্রকাশ করতে পারে। আচ্ছা, একটা কথা এখানে লিখলাম গার্ল। এখানে কি লিখলাম? গার্ল। আচ্ছা, এই কথাটা যখনই আমি লিখছি মারো, তোমার ব্রেনে মানে কে আসছে? তোমার ব্রেনে কি আসছে? গার্ল বললে চোখ বন্ধ করতে গার্ল কথাটা শোনার পরে তোমাদের ব্রেনে কি আসছে? পারিয়ার ব্রেনের মধ্যে কি আসছে? মেয়ে। মেয়ে মানুষ তোমাদের ব্রেনে আসছে। শিওর? এটা একটা নাউন, হ্যাঁ। আচ্ছা, এবার যদি এই নাউনের আগে আমি একটা শব্দ এখন লাগাইতেছি, সেটা হলো টল। এবার আমাকে বলো তো, এবার চোখ বন্ধ করে এবার কার কথা মনে আসছে? লম্বা মেয়েটির কথা। কে মানে? মানে কার কথা? যে কোনো একজন মেয়ে আর কি, লম্বা। লম্বা মেয়ে। আচ্ছা, এবার এই কথাটা যখন গালের আগে বসাইছি, একটু আগে কিন্তু গালের আগে কিছুই ছিল না। এখন আমাকে বলো তো, এখন বাইকটা কোনো মেয়ের কথা তোমার মানে হলো ইয়েতে আসছে কিনা, তোমার ব্রেনের মধ্যে আসছে কিনা? জি না। আচ্ছা, কিন্তু যখন এই শব্দটা ছিল ছিল না, তখন বাইকটা লম্বা সবাই তোমার ব্রেনের মধ্যে আসছিল না? জি। আচ্ছা, যখনই টল বসাইছি তখন এখানে ঘটনা ঘটছে কি, তখন আর এই মেয়ে গার্ল দিয়ে আর বাইকটা তোমার কি আসতেছে না, তোমার ব্রেনে আসতেছে না। এবার আমাকে বলো, এই যে গার্লের আগে টল শব্দটা বসাইছি, টল শব্দ বসানোর আগে এই গার্ল দিয়ে আমি দুনিয়ার সব মেয়েকে বুঝাইতে পারতাম। যখনই তার আগে আমি টল বসায় ফেলছি, তখন এই টল দিয়ে কি আমি দুনিয়ার শর্ট মেয়েদেরকে বুঝাইতে পারবো? জি না। তার মানে এই শব্দটা যখনই আমি গার্লের আগে বসাইছি, এই গার্লের মধ্যে কোনো চেঞ্জেস নিয়ে আসছে কিনা দেখো তো। যে শব্দটাকে দিয়ে আগে আমি দুনিয়ার সব মেয়েকে বুঝাইতে পারতাম, এখন টল বসানোর কারণে কিন্তু আর টল ছাড়া বাকিদেরকে বুঝাইতে পারতেছি না। তার মানে এর এই যে এর এরিয়াটাকে কমায় ফেলছে কিনা। আগে যদি দুনিয়ার সব মেয়েকে বুঝাইতে পারি, এটা যদি ওয়ার্ল্ড ধরি, গ্লোব ধরি, এখন দুনিয়াতে যদি অর্ধেক মেয়ে লম্বা অর্ধেক মেয়ে খাটো থাকে, তাহলে প্রথমে গার্ল কথাটা যখন ছিল তখন আমি পুরো দুনিয়ার মেয়েদেরকে বুঝাইতে পারতেছি। কিন্তু যখনই টল বলে ফেলছি তখন আমি এই গার্লটা এই অর্ধেকের প্রতিনিধিত্ব করতেছে, এই অর্ধেককে আমি আর এই গার্ল কথাটা দিয়ে, টল গার্ল দিয়ে কিন্তু এই অর্ধেককে আমি বুঝাইতে পারতেছি না। এই শব্দটা এই গার্ল কথাটার মধ্যে কোনো চেঞ্জেস নিয়ে আসছে কিনা দেখো তো, টলটা। হুম। জি। নিয়ে আসছে না? এই যে শব্দ নাউনের মধ্যে, হয় নাউনকে সে ক্লাসিফাই করবে, যেমন এখানে ক্লাসিফাই করে ফেলছে কিভাবে, আমরা এখন বুঝতে পারলাম যে দুনিয়ার মেয়ে হলো 2 প্রকার, এগুলো হলো শর্ট, এগুলো হলো কি টল। তার মানে যে শব্দ কোনো একটা শব্দকে এসে ক্লাসিফাই করে ফেলবে, কি করে ফেলবে? ক্লাসিফাই করে ফেলে। আচ্ছা, এবার আসুন আরেকটা জিনিস দেখো। এই শব্দটা যখন তোমাদের, এখন তো তোমরা স্টুডেন্ট, পেন, তোমাদের মাথায় কি ঘুরতেছে? কলম। কলম ঘুরতেছে। তোমাদের মাথায় কি ঘুরতেছে? কলম ঘুরতেছে। আচ্ছা, এই কলম মানে কোন কলম ঘুরতেছে? দুনিয়ার সব কলমকে বুঝাইতে পারবা না ফারু?
কিন্তু যাই হোক, দেখো তো, আমি জি না। যখন আমি যখন এটার আগে একটা শব্দ বসালাম রেড, তখন কি হইলো এটা? এই রেড কলাম লাল দিয়ে কি আর কালার। অন্যগুলোকে কি আর বুঝাইতে পারবা? জি না। তাহলে রেড কথাটা এসে প্যান কথাটাকে কি করে ফেলছে, এটার অর্থটাকে কি করে ফেলছে, মানে এটার কাজটাকে কি করে ফেলছে, এরিয়াটাকে কি করে ফেলছে, ছোট করে ফেলছে না? এখন কিন্তু আমি আর কলম বুঝাইতে পারতেছি না। আচ্ছা, এবার গেল রেড পেন। এটার আগে যদি আমি বল লাগাই, এই বল পেন দিয়া আমি কি আর, মনে করো যে এই দুনিয়ার অন্য কোন সকল পেনকে বুঝাইতে পারবো বল পেন ছাড়া? জি না। পারবো। আচ্ছা, এবার যদি এটার আগে আমি মার্কার লাগাই, এই মার্কার কথাটা দিয়া আমি কি এই পেন কথাটা দিয়ে দুনিয়ার সকল পেনকে বুঝাইতে পারবো নাকি শুধু মার্কার পেনকে বুঝাইতে পারবো? শুধু মার্কার পেনকে। শুধু মার্কার পেন। আর এই কথাটার আগে যদি আমি এখন এ লাগাই, এই পেন দিয়ে আমি এখন কয়টা পেনকে বুঝাইতে পারতেছি, দুনিয়ার সকল পেনকে নাকি শুধু একটা পেনকে? শুধু একটা পেনকে। আচ্ছা, এটার আগে যদি আমি, মনে করো যে যদি মাই পেন বলি, এখন এই মাই পেন দিয়ে শুধু আমার কলমকেই তো বুঝাইতে পারতেছি, আর দুনিয়ার সব কলমকে কি বোঝানো সম্ভব? জি না। আচ্ছা, তারপরে এই পেন কথাটার আগে যদি আমি, মনে করো যে এই পেন কথাটার মধ্যে যদি আমি ওয়াটারমার্ক লাগাই, ওয়াটারমার্ক কথাটা লাগাই, তখন এই ওয়াটারমার্ক কলম দিয়ে কি আর অন্য কোনো কলমকে বোঝানো সম্ভব? আর একটা জি কথা না। যদি যদি লাগাই, মনে করো যে আমাদের ফেরা, মনে করো যে ফারিয়াস পেন যদি আমি বলি, ফারিয়ার কলম, এই ফারিয়ার কলম অন্য কোনো কলমকে কি আর বোঝানো সম্ভব? জি না। হুম। তার মানে এখানে যে অনেকগুলো শব্দ আমি লিখছি, এই শব্দগুলো এসে বারবার 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 এই কলম কথাটার হয় কোনো অর্থকে সংকুচিত করতেছে, নয়তোবা মডিফাই করতেছে, নয়তোবা ক্লাসিফাই করে ফেলতেছে। দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা তো এগুলা হইতেই পারে। আমি বলতেছি এগুলার বাহিরে এসে আলোচনা, একটু চোখ কান খোলানোর জন্য। কি কান খোলানোর জন্য? চোখ কান খোলানোর জন্য। যখন আমি একটা, এখন তো ঈদের দিন আসতেছে, আমি ড্রেস, যখন আমি ড্রেস বলবো, এই ড্রেস বললে এই ড্রেস কথাটা দুনিয়ার সকল ড্রেসকে প্রতিনিধিত্ব করে। জামা, এই ড্রেস মানে হলো জামা, হ্যাঁ। কিন্তু আমি যদি, যখন আমি বলে ফেলবো হলো পাকিস্তানি ড্রেস, তখন মেয়েরা এখন যে কাজটা করতেছে আর কি, বিভিন্ন ফেজে টেজে ঘুরে তো দাম জিগায়, এটা কত ওটা কত, এই মিশা গেছি না আসা গেছি পারিয়ে। এখন ফেসবুক চালাইলে, যে কোনো কিছু চালাইলে জামার রিলস ভিডিও বেশি আসে না? আসে কিনা? তোমার জি। কথাতে কয় না। আর আমার মোবাইলে আসে কেন জানো? কে কে কি বলতে পারবা কিনা? আরামনি দেখে যে এই জন্য। আমার মোবাইলে আসে এই যে তোমরা দেখো, তোমরা আশেপাশে থাকো, খালামণি দেখে, তোমার খালামণি আমার মোবাইলে এই কারণে আসে। তার মানে দেখো, আমিও কিন্তু এটা ইয়ের মধ্যে আছি, মানে এটাকে কি বলে, এই এটা এই সিস্টেমের মধ্যে পড়ে গেছি, অ্যালগোরিদমের মধ্যে পড়ে গেছি। এই যে পাকিস্তানি ড্রেস দিয়ে আমাকে বলো, তুমি আর কোন কোন ড্রেসকে বুঝাইতে পারবা? অন্য কোনো ড্রেসকে বুঝানো পসিবল? অন্য কোনো ড্রেসকে জি না। বোঝানো সম্ভব না। আসো এবার আরেকটু, আরেকটু ইয়ে দেখো, এখানে যদি একটা ওয়ার্ড লিখি ট্রি, এই ট্রি অর্থ কি? গাছ। গাছ। এই ট্রি কথাটা দিয়ে দুনিয়ার সকল গাছকে বুঝাইতে পারি না? জি। পারি কি না? আচ্ছা, কিন্তু এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো,
এটার আগে যদি আমি ম্যাঙ্গো লিখি, এবার কি দুনিয়ার সকল গাছকে বুঝানো যাবে এই ট্রি কথাটা দিয়ে? জি না। এবার কাকে বুঝাবো? শুধু আম গাছ। তার মানে যে শব্দটা কোন শব্দর আগে বসে, পরেও বসতে পারে, পরে বসাচ্ছি না আর কি আমি। আচ্ছা, আমি যদি বলি যে বয়, আমি যদি এখানে বলি যে দা বয়, এই কথাটা দিয়ে কিন্তু, মানে শুধু বয় কথাটা দিয়ে তুমি মনে করো যে দুনিয়ার সকল ছেলেকে বুঝাইতে পারবা। কিন্তু আমি যদি বলি যে ডান্সিং অন দ্য স্টেজ, এবার বলো তো এই বয়টা নির্দিষ্ট হয়ে গেছে কিনা? আমি বলতে চাই যে যে ছেলেটা কোথায় নাচতেছে। স্টেজে। এখন আমাকে বলো, এই তাহলে এই বয়কে দিয়ে কি আর দুনিয়ার সব ছেলেকে বোঝানো সম্ভব, নাকি শুধুমাত্র ওই যে ছেলেটা স্টেজে নাচতেছে ওই ছেলেটাকে বুঝাচ্ছি? ওই ছেলেটাকে শুধু বোঝানো বুঝাইতে যাচ্ছে। বুঝানো যাচ্ছে, তার মানে এই যে এখানে শব্দগুলো আসছে এগুলো অ্যাডজেক্টিভ। যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমরা অ্যাডজেক্টিভের একটা সংজ্ঞা বলছো যে শব্দ দিয়ে দৈর্ঘ্য, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝায়। কিন্তু যখনই তোমাকে এসে কেউ বলবে, বিপদে পড়বা কখন, যখন তোমাকে কেউ এসে বলবে মাই ফাদার, হ্যাঁ, এই মাই তো একটা অ্যাডজেক্টিভ। এবার আমাকে বলো এখানে যে তুমি একটা সংজ্ঞা বলো, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝায়, তাকে অ্যাডজেক্টিভ। এই মাই দিয়ে কি বুঝাচ্ছে? এই তোমার যে কতগুলো কথা বললে, এই কথার মধ্যে মাই কোনটার মধ্যে পড়ছে? কোনোটার মধ্যে পড়ে নাই। কোনটার মধ্যে পড়ে? কিন্তু আমি যদি বলি, প্রথমে যদি মাই কথাটা না থাকতো, শুধু বাবা কথাটা থাকতো, এই বাবা দিয়ে কিন্তু দুনিয়ার সব বাবাকে বোঝানো যায়। পৃথিবীর প্রত্যেকটা বাবা প্রতিনিধিত্ব করে বাবা কথাটা, কিন্তু যখনই মাই লাগাই ফেলছি, তখন কিন্তু আর এটা দিয়ে দুনিয়ার সকল বাবাকে বুঝাই না। মানে আমি বাবাকে আলাদা করে ফেলছি, বাবা ওয়ার্ডটা পৃথিবীর সকল বাবা থেকে মাই কথাটা লাগাইয়া বাবাটাকে আমি আলাদা করে ওখান থেকে বের করে নিয়ে আসছি। তার মানে এই কথাটা এসে বাবার যে অ্যাকশনটা, বাবার যে এরিয়া অফ ওয়ার্কটা, এটা ছোট হয়ে গেছে না? হুম। জি। যেটা আগে দুনিয়ার সকল বাবাকে প্রতিনিধিত্ব করতো, এই মাই কথাটা লাগানোর পরে এটা কিন্তু এখন আর দুনিয়ার সকল বাবাকে প্রতিনিধিত্ব করছে না। এটা শুধু এখন কার বাবা? এটা শুধুই এখন আমার। এটা দিয়ে তোমার, তার তার বাবাকে আমি বুঝাইতে পারি না। কিন্তু যখন মাই কথাটা থাকে না, বাবা বললে ইন জেনারেল দুনিয়ার সকল বাবাকে বুঝে। সংজ্ঞা শিখলে সমস্যা নেই, কিন্তু সংজ্ঞা শিখতে হলে কোনো একটা জিনিসকে সংজ্ঞায়িত করা মানে ওই জিনিসটার বৈশিষ্ট্য সবকিছুই ওই সংজ্ঞার মধ্যে চলে আসে না? কিন্তু যখনই দেখবো যে আমার কোনো একটা সংজ্ঞা অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেবলি বাস্তবে আমি যখনই এটা অ্যাপ্লিকেশন করতে যাব, যখনই দেখবো যে এই সংজ্ঞা দিয়ে আমি কোনো কিছুকে ডিফাইন করতে পারতেছি না, মানে আমি যা শিখছি টেকনিক্যালি আমি বলতে পারতেছি না, তখন বুঝবো যে আমার এই সংজ্ঞা শেখার মধ্যে বা অ্যাপ্লিকেশন ইমপ্লিকেশন, মানে সংজ্ঞা শেখার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা আছে, মানে কোনো ঝামেলা আছে। অ্যাডজেক্টিভ দারুণ একটা জিনিস। এই অ্যাডজেক্টিভটা যদি শিখতে পারো, তাহলে মোটামুটি এই ইংরেজির বলা যায় যে 50 থেকে 50% শেখা হয়ে যায়, অ্যাডজেক্টিভটাকে যদি কেউ ভালো করে ধারণ করতে পারে, শিখতে পারে। তো চলো আমরা এই, বিশেষ করে আমি একটা টপিক খুব স্লোলি পড়াই, সেটা হলো অ্যাডজেক্টিভ, এবং এটা এত স্লোলি পড়াই যে যাতে করে সবাই এটার নলেজটা গেইন করতে পারে, গ্যাদার করতে পারে। অ্যাডজেক্টিভের নলেজ ছাড়া মানে তুমি ইংরেজি কিছুই করতে পারবে না, অ্যাডজেক্টিভেরই খেলা সারাক্ষণ। তো আমরা সংজ্ঞাটা দেখলাম এতক্ষণ। অ্যাডজেক্টিভ বাক্যে দুই ভাবে আসতে পারে। কয় ভাবে আসতে পারে? যত অ্যাডজেক্টিভ দেখবে বাক্যের মধ্যে, কয় ভাবে আসবে? দুই ভাবে আসবে। এই দুনিয়াতে যত অ্যাডজেক্টিভ আছে, একটাকে বলে প্রেডিকেটিভ, একটাকে বলে কি প্রেডিকেটিভ। এবং আসবে কার জন্য? এরা দুই ভাবে যে আসবে, আসবে কার জন্য? নাউন, নাউন অথবা কার জন্য? নাউনের জন্য। বাক্যের মধ্যে এরা দুই ভাবে আসতে পারে, একটা হলো প্রেডিকেটিভ, একটা হলো অ্যাট্রিবিউটিভ। বলে আপনার এই অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ কথাটার কোনো কি বুঝি নেই, কথাই বুঝি নেই। তার মানে অ্যাডজেক্টিভ তো নাউন প্রোনাউনকে মডিফাই করে, ক্লাসিফাই করে, কোয়ালিফাই করে, মানে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণে তো বুঝায় নাকি?
তোমাদের কথা অনুযায়ী সেটা কয়ভাবে বুঝাইতে পারবে বাক্যের মধ্যে এসে? দুভাবে বুঝাইতে পারবে। একটা হলো প্রেডিকেটিভ, একটা হলো অ্যাট্রিবিউটিভ। এখন অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ মানে কি? অ্যাট্রিবিউটিভ জিনিসটা হলো, মনে করেন যে আপনি এখানে কোনো একটা নাউন প্রোনাউন লিখছেন। অ্যাট্রিবিউটিভ জিনিসটা হলো কোনো নাউন প্রোনাউন লিখছেন তো, হয় নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভকে তার বুকে স্থান দিবে, নয়তো বা তার পিঠের মধ্যে স্থান দিবে। কোথায় দিবে? বুকে দিবে, না হলে কোথায়? বুকের মধ্যে দিবে, নয়তো বা পিঠে। তার মধ্যে নাউন প্রোনাউনের আশেপাশে থেকেই নাউন প্রোনাউনকে মডিফাই করবে। আর প্রেডিকেটিভ মানে হলো নাউন প্রোনাউন আছে এখানে দূরে কোথাও বসে, দূরে কোথাও বসে নাউন প্রোনাউনকে কি করবে? নাউন প্রোনাউনকে, অ্যাডজেক্টিভ দূরে কোথাও বসে নাউন প্রোনাউনকে মডিফাই করবে। এটাকে বলে প্রেডিকেটিভ ইউজ। এই নাউন প্রোনাউন সর্বোচ্চ এই দুইভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হইতে পারে। এবং এই দুইভাবে যে বসে, এটার ফাংশনটা যদি আপনি করায়ত্ত করতে পারেন, এই দুইভাবে যে বসে এটার পুরো মেকানিজমটা যদি আপনি আপনার কাছে কি করতে পারেন, আপনার কাছে ইয়ে করতে পারেন, তাহলে কিন্তু এই এই এটাকে কি বলে, এই এই আপনি শিখে যাবেন। দেখেন বিসিএস এর একটা কোশ্চেন আপনাদেরকে দেখাই। বিসিএস এর একটা কোশ্চেন হলো VILLAGE, ভিলেজ গার্ল, ভিলেজ গার্লস আর অলওয়েজ ক্লেভার। বলছে হলো কি, গ্রামের মেয়েরা সব সময় চালাক। এবার ভিলেজের নিচে দাগ দিয়া বলছে নিচের শব্দটা কি, এটা কি নাউন? 2 নম্বরে বলতেছে এটা কি অ্যাডজেক্টিভ। 3 নম্বরে বলতেছে এটা কি অ্যাডভার্ব। 4 নম্বরে বলতেছে এটা কি কমন নাউন। আরো স্পেসিফিক করে দিছে বিপদে ফেলানোর জন্য। আচ্ছা আমাকে বলেন তো, এখানে ভিলেজ কথাটা কি হিসেবে বসছে বাক্যের মধ্যে? অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। এবং অনেকেই এটা কি দাগাবে? নাউন। নাউন দাগাবে। কারণ বল কি রে, ভিলেজ গ্রাম তো ওমা, যে আমরা তো পরেই আসছি হলো যে শব্দ দ্বারা কোনো মানে হলো নাম বুঝাবে। অবশ্যই নাম, জায়গা, এগুলো জায়গার নাম, এগুলো বুঝাইলেই তো জিনিসটা কি, অ্যাডজেক্টিভ না? কিন্তু দেখো এটা কার আগে বসছে বুঝতে হবে। এই পুরো জিনিসটাই তো এই বাক্যের সাবজেক্ট নাকি, ভিলেজ গার্ল। আর এটা তো হচ্ছে ভার্ব। এখন ভার্বের আগে সাবজেক্ট বসছে। আমি দেখতেছি এখানে দুইটা শব্দ বসছে, দুইটা শব্দ বসছে, অবশ্যই এখানে গার্ল কথাটা কি, গার্ল কথাটা নাউন না? এবার হলো গ্রাম্য মেয়ে বা গ্রামের মেয়ে, এখন নাউনের আগে যেটাই বসুক আমরা জানি সেটা কি, এটাই কি অ্যাডজেক্টিভ না? কিন্তু ঠাস করে যাই এখানে দাগাবে কি, নাউন। ঠাস করে এখানে নাউন দাগাবে না? মানে এতে কোনো সন্দেহ আছে? আজকে তোমাদের সামনে মনে করো যে এ 250 মানে বিসিএস এর কোশ্চেন আলোচনা করলেই, মানে হলো তোমরা এই এটা কি কি বলে, এই 250টা বিসিএস এর কোশ্চেন আলোচনা করলেই তোমরা বুঝে যাবা। বা বিভিন্ন এই ভর্তি পরীক্ষায় আসা, বিশ্ববিদ্যালয়ে আসা মানে হলো কোশ্চেন আলোচনা করলেই আমরা আসলে টের পেয়ে যাওয়া যে মানে এটা কি বলে, এই প্রশ্ন কোথা থেকে হচ্ছে, প্রশ্ন কোথা থেকে হচ্ছে। এই এটাই তো। 1 মিনিট। নামও, জি। এই যে দেখো, এটা দেখো তো কি বলছে, এই ওয়ার্ডটা দেখো তো, দিস বুক ইজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ কথাটা কি? এই যে অনেকেই দেখে এটা সরাসরি ইংলিশ কথাটা দেখে নাউন মেরে দিবে না, জি। কিন্তু এটা কার আগে বসছে দেখো তো। ল্যাঙ্গুয়েজ নাউনের আগে বসছে, তার তার মানে মানে অ্যাডজেক্টিভ। আমি এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু প্রথম দুনিয়ার সব ভাষাকে বুঝাইতে পারি, কিন্তু ইংলিশ বুঝাই দিলে এটা কি কি আর বাংলা ভাষা বুঝাইতে পারবো? জি না। আমি আরবি ভাষা বুঝাইতে পারবো? তার মানে ল্যাঙ্গুয়েজ কথাটাকে কোনো না কোনো ভাবে এখানে এসে ছোট করা হয়েছে কিনা, এটার কাজটাকে। হ্যাঁ। জি। আচ্ছা, এখানে বলছে
এই যে হি ইজ এ নাইস ম্যান, এই নাইস কথাটা কি? এটা একটা প্রবাসী ব্যাংকের পরীক্ষা আসছে 2023 সালে। চোখটা দেখা যাচ্ছে না, এটা ম্যানের আগে বসছে, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হুম, অ্যাডজেক্টিভ কি না? আচ্ছা, এভরি ম্যান, এই যে এভরি ম্যান দুইটা শব্দ সাবজেক্ট, এই ম্যানটা তো নাউন, যেহেতু সাবজেক্ট, এই নাউনের আগে এভরিটা কি তাহলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না? আচ্ছা, আর ইউ এন আর্লি রাইজার, এই যে এন হলো আর্টিকেল, তা আমরা জানি আর্টিকেলের কার আগে বসে? নাউন প্রোনাউনের আগে বসে, তার মানে দুইটা শব্দ বসছে। তার মানে দুইটা শব্দ বসলে শেষেরটা হইলো নাউন, নাউনের আগে এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। জাস্ট তোমাদেরকে আমি বললাম আর কি, যে প্রশ্ন কিভাবে হইতেছে, প্রশ্ন কি কিভাবে হইতেছে। এগুলো বিশ্ববিদ্যালয়ে আসে এগুলো। এগুলো কোথায় আছে? এগুলো তো বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে না। ও মা, আসে খালি? এখান থেকে আজকে যে পড়াচ্ছি, অ্যাডজেক্টিভ যে পড়াবো, এখান থেকে যে কোনো পরীক্ষায় কম করে হলো তিনটা প্রশ্ন পাবা, ঘুরে ফিরে এটার কনসেপ্ট, এটার যাবতীয় যত কিছু আছে, এখান থেকে কয়টা কোশ্চেন পাবা? তিনটা কোশ্চেন পাবা। এই যে আমি, এই জন্য আমি শীটটাও দিয়ে দিছি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের। এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মিলে কম পক্ষে তিনটা প্রশ্ন থাকে। কয়টা প্রশ্ন? কম পক্ষে তিনটা প্রশ্ন থাকে। এই জিনিসগুলো পড়া লাগে একটু আস্তে আস্তে, কুটায় কুটায়। তো আমি এখানে বললাম কি, বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ দুভাবে আসে, একটা হলো প্রেডিকেটিভ ইউজ, একটা হলো অ্যাট্রিবিউটিভ ইউজ। অনেকেই প্রেডিকেটিভ আর অ্যাট্রিবিউটিভ বোঝে না। আমি যদি বলি যে শি ইজ নাইস, আচ্ছা, আর যদি বলি যে শি শি ইজ এ নাইস গার্ল, আচ্ছা, এখানে এটা এই কাম করি, এভাবে লিখি, এভাবে লিখি, দিস গার্ল ইজ নাইস। এই যে এখানে নাইস কথাটা, এই নাইস কথাটা দিয়ে কাকে বোঝাচ্ছে বলো তো? একজন গার্লকে, এই গার্ল। গার্লকে, এই মেয়েটাকে। এখন সে এই মেয়েটাকে বুঝাচ্ছে, কিন্তু মেয়েটার আশেপাশে বসছে নাকি মেয়েটা থেকে অনেক দূরে বসছে? অনেক দূরে। অনেক দূরে বসছে। তার মানে সে নাউন প্রনাউনকে মডিফাই করতেছে, ঠিক আছে, অনেক দূরে করতেছে। আর এখানে নাইস কথাটা, গার্ল কথাটার কোথায় বসছে? সাথে, সামনে। সামনেই বসছে, নাউনে। সামনে, নাউনের সামনেই বসছে। তার মানে এখানে এই প্যাটার্নে বসছে, অ্যাডজেক্টিভ প্লাস কি? নাউন। নাউন। এই প্যাটার্নেই বসে সে নাউন প্রোনাউনকে কি করতেছে? নাউন প্রোনাউনকে মডিফাই করতেছে, মডিফাই। মডিফাই করতেছে। এটাকে বলে হইলো অ্যাট্রিবিউটিভ ইউজ। আর যেটাতে দূরে বসে করতেছে, এটা হচ্ছে প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ, দূর থেকে করে, দূর থেকে করে। ইংরেজিতে এই জিনিসটা দিয়েই, এই এটা দিয়ে তোমাদের 5 মার্কের কি আছে, এটা দিয়ে তোমাদের 5 মার্কের একটা প্রশ্ন ইন্টারমিডিয়েটে, ইন্টারমিডিয়েটে করে, মিডিয়েটে, ইন্টারমিডিয়েটে করে, সেটা কি জানো? সেটার নাম দিছে এসে এই অ্যাট্রিবিউটিভ ইউজ, অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ, সেটার নাম দিছে হইলো মডিফায়ার। সেটার নাম দিছে তোমাদের, তোমাদের 5 মার্কের একটা কোশ্চেন হয় না মডিফায়ার? জি। এই 5 মার্কটা খুব ভালোভাবে শেষ হবে, এত ভালোভাবে তখন তুমি 5-এ 10ও পাওয়া যাইতে পারো পরীক্ষায়। 5-এ কত? 5-এ 10, 10ও পাওয়া যাইতে পারো, যে কারণ এগুলা পারবা, যে পানির মতো সোজা লাগবে, যে পানির মতো কি লাগবে? সোজা লাগবে। তাহলে একটু, তাহলে ব্যাক টু দা মানে হলো প্রিভিয়াস অ্যানালাইসিসে নিয়ে যাই, কেন তুমি পারবা। ইংরেজিতে নর্মালি আমরা কি বসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটাই তো, এটাই অনেকদিন পড়াইছি, মনে আছে মারোয়া? জি। বলছি সাবজেক্ট হিসেবে আমার কি বসে, সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, ভার্ব হিসেবে তো আমার ভার্বই বসে। এক্সটেনশনের মধ্যে তিনটা জিনিস আছে, অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে, আর হলো অ্যাডভার্ব আছে, এটাই তো নাকি? এখন জি। অবজেক্ট হিসেবে আমার নাউনের কি বসে? প্রোনাউন বসে। আর নাউন। কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, প্লাস আরেকটা জিনিস বসে, সেটা হলো কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে। আর অ্যাডভার্ব হিসেবে তো কি বসে? অ্যাডভার্ব বসে। এটাকে বলে ইংরেজি সেন্টেন্সের ফাংশনাল ইউনিট। এটাকে কি বলে? ফাংশনাল ইউনিট। ফারিয়া, এই আলোচনাটা বুঝছো নাকি বুঝো নাই? কি হিসাবে কি কি বসে? এই আলোচনাগুলো কিন্তু আমি বারবার করছি।
তারা মনে হয় বের হয়ে গেছে। তারা এগুলো তো বুঝছিল নাকি, যে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, তার সাথে আরেকটা জিনিস বসে, সেটা হলো কি অ্যাডজেক্টিভ। বাক্যের ভার্ব হিসেবে তো ভার্বই বসে, বাক্যের ভার্ব হিসেবে কি বসে, ভার্ব বসে। আরেকটা ভার্ব। রইলো বাক্যের অ্যাডভার্ব, বা যেটাকে আমরা মডিফায়ার বলতেছি, এটার জন্য তো কে বসে, অ্যাডভার্ব বসে। এটা গেল সেন্টেন্সের কি ইউনিট, এই সেন্টেন্সের ফাংশনাল ইউনিট। এখন ফাংশনাল ইউনিট হিসেবে কি কি বসে, আমরা এগুলা পাইলাম, আমরা কি এগুলা পাইলাম। সেক্ষেত্রে যখন সাবজেক্টের জায়গায় অন্য কোনো শব্দ দেখলেও, অন্য কোনো শব্দ বসলেও, এটা নাউন প্রোনাউন না হইলেও ফাংশন অনুযায়ী সেটা কি হয়ে যায় অটোমেটিক, এটা কি হয়ে যায়, নাউন প্রোনাউন হয়ে যায় না, নাউন প্রোনাউন হয়ে যায়। হুম। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হলো এগুলো হলো ফাংশনাল ইউনিট। এবার তোমাদের যে 5 মার্কের একটা কোশ্চেন করে, সেটা কাকে দিয়ে করে একটু খেয়াল করো, সেটা কাকে দিয়ে করে, নাউন প্রোনাউনকে মডিফাই করে কি, দেখি বলো তো কেউ একজন। আসতেছি তোমাদের, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এই যে জি। তোমাদের 5 মার্কের কোশ্চেন, এই যে নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার মানে যে যে জায়গায় নাউন প্রোনাউন আছে, এই জায়গাগুলোতে নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব মডিফাই অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই করে। আর যদি এখানে একটা সেন্টেন্সই থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মনে করো যে লিখলাম এটা একটা সেন্টেন্সের প্যাটার্ন, এই সেন্টেন্সকে মডিফাই করে কে, সেন্টেন্সকে মডিফাই করে কে, সেন্টেন্সকে মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে তোমাদেরকে যে 5 মার্কের একটা কোশ্চেন করা হয়, যে মডিফায়ার, এই মডিফায়ার গুলো কি, এই মডিফায়ার গুলো হলো কতগুলো অ্যাডজেক্টিভ আর কতগুলো কি অ্যাডভার্ব তোমাকে বসাইতে হয়। তার মানে তুমি যদি ভালো করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব শিখে যাও, তার মানে এইচএসসি তে তোমার 5-এর জায়গায় তুমি কত পাবা, 5-এ কত পাবা তুমি, 10। 5-এ 10 কেন দিবে বলো তো, পারিয়া বলো 5-এ 10 কেন দিবে, বলতে পারবা? তুমি আজকে ভাত খাইতে পারছো, তোমার যে এতবার ফোন দিল বাসা থেকে, তুমি কি ভোর রাতে কি মরে যাও হ্যাঁ। নাকি? হুম, তুমি কি ভোর রাতে মরে যাও? মনে হয়। ওমা আশা লাগবে। হাবিজি খানারই তেল চিনুনি, হাবিজি খানার হলাইনের, হাবিজি খানার হলাইনের হিডে যে ব্যতিগুন চিনুনি, এগুলোর নাম কিতে, জালি ব্যাগ। জালি ভেদ কয়, জালি ভেদ, গোগা ভেদ, এগুলোর বাড়ি কোনোদিন খাইছেন? হম, আহারে, মানে যেতে হোস্টেলে থাকতাম, হজরের নামাজের টাইমে ঘুম নি, এনে যেতে এনে ঘুমের মধ্যে উগা বাই দিত, কিতা কইতাম। আহারে, এই বাড়ির কথা যদি এনে মনে হয়। আর হুজুরেরা এত চালাক, মানে তারা, দেখো তাদের সাইকোলজি, তারা এমন জায়গাত বাড়ি দিত তুমি শর্মে কারো করে দিয়াইতে পারতাম না, যে হুজুরে আরে বাড়ি দিছে। যাক, এই ধরনের ব্যবস্থা কি ফাতেমা হোস্টেলে নাই, যে ফাতেমা কেরুগা, হোস্টেল তো মানে কেরুগা আই এরকম সেরির টাইমে ওতার থাকলে চেঁচিয়ে লাইব, এরকম কোন কেরুগা নাই? না। ও, ঝামেলাটা তো এখানে। তার মানে আমাকে বলো, এই যে মডিফায়ার শেখা মানে কাকে কাকে শেখা, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ শেখা। এবং এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভটা শিখতে হয় খুবই খুবই আস্তে 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 আস্তে, বুঝে 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 শেখা লাগে। তত রঙের ঢঙের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আছে। চলেন আমরা তাহলে শুরুই করি অ্যাডজেক্টিভ দিয়ে, কি দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে।
অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করি। প্রথমে তাহলে প্রকারভেদ দিয়ে শুরু করি, আল্লাহর নাম নিয়ে। কে দিয়ে? প্রকারভেদ দিয়ে শুরু করি। প্রথমে যে অ্যাডজেক্টিভ গুলো পড়াবো সেগুলোকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কারণ আমি প্রোনাউনটা কয়দিন আগে আলোচনা করছি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরা প্রোনাউন, এরা কি আদতে প্রোনাউন, কিন্তু বাক্যের মধ্যে কি হয়ে যেতে পারে? অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। অ্যাডজেক্টিভ হয়ে যাইতে পারে। এদেরকে বলা হয় প্রোনোমিনাল কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তবে শর্ত হচ্ছে এই প্রোনাউন গুলো তখনই অ্যাডজেক্টিভ হবে যখনই এই প্রোনাউন গুলো কিভাবে বসবে? প্রোনাউন প্লাস নাউন। প্রোনাউন প্লাস কি? নাউন। এই প্রোনাউনটাই পরবর্তীতে প্রোনাউন থেকে কি হয়ে যায়? মহিলা আক্তার, মহিলা আক্তার পুরুষ হয়ে যায়। মহিলা আক্তার পুরুষ মানে বুঝুনি? হুম? কে বুঝুনি মহিলা আক্তার পুরুষ? মারোয়া বুঝুনি? বুঝো না? মারোয়া বুঝুনি? আচ্ছা দেখো, না। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং একটা দেখো। এই যে খলিল, শুধু প্রোনাউন না তো, নাউনও তো হয়ে যায়। এটা পরে দেখাবে। এই যে শুধু আমি যদি বলি যে খলিল, এই খলিল দ্বারা তুমি কাকে বুঝতেছো? আমাকে না, এটা একটা নাম না? এটা এটা একটা আদতে কি? এটা একটা নাউন। নাউন। এই যে একা একা। কিন্তু আমি যখন বলি লাইব্রেরি বলবো, এখন এটা কার আগে বসছে ওয়ার্ডটা? নাউনের আগে। যে যে শব্দটাই একটু আগে নাউন ছিল, কিন্তু এখানে বসার কারণে সে এখন কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। হয়ে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কত ডেঞ্জারাস জিনিস, ফাংশনাল জিনিস, দেখছো? এই খলিল লাইব্রেরি দিয়ে কিন্তু আমি এখন খলিল লাইব্রেরিকে বুঝাচ্ছি, অন্য কোনো লাইব্রেরিকে বুঝাইতে পারবো না। সেটা সাইমন লাইব্রেরি অন্য কোনো লাইব্রেরিকে বুঝাবেন। তার মানে আমি এটাকে ডিফিনিট করে ফেলছি, নির্দিষ্ট করে ফেলছি এই খলিল কথাটা দিয়ে। একটা নাউনকে আমি কি করে ফেলছি? ডিফিনিট করে, একবারে নির্দিষ্ট করে ফেলছি। বুঝা যাচ্ছে? তো প্রোনাউন গুলো তখনই অ্যাডজেক্টিভের কাজ করবে যখনই এগুলো কার আগে বসবে? নাউনের আগে বসবে। কিন্তু এই প্রোনাউন গুলো যদি নাউনের আগে না বসে, যতক্ষণ পর্যন্ত কোনো নাউনের আগে বসবে না, তখন এরা কি থাকবে? তখন এরা প্রোনাউন থাকবে। যেমন আমি বলি, তো যে যার আলোচনা এখন আমরা করব, তার নাম হইলো পজিটিভ প্রোনাউন। তার নাম হলো কি প্রোনাউন? পজিটিভ। পজিটিভ। এবং পজিটিভ, এটা কি পজিটিভ? সিঙ্গেল পজিটিভ। বাক্যের মধ্যে এদেরকে জীবনের কোনো পর্যায়ে কোথাও দেখলেই এদের পরে অবশ্যই কি লাগে? পজিটিভ প্লাস কি লাগে? পজিটিভ প্লাস নাউন লাগে। নাউন। কোথাও মাই কথাটা দেখছো? মাইয়ের পরে নাউন ছাড়া এটাকে কখনো কি দেখবা না? খালি দেখবা না। কোথাও তুমি আওয়ার দেখছো? আওয়ার পরে অবশ্যই তোমার এখানে কি লাগবে? নাউন লাগবে। কোথাও তুমি ইউর দেখছো? এই ইউরের পরে অবশ্যই তোমার কি লাগবে এখানে? অবশ্যই তোমার কি লাগবে? নাউন লাগবে। কোথায় তুমি নাউন। দেয়ার দেখছো? দেয়ারের পরে অবশ্যই তোমাকে কি বসাইতে হবে? নাউন বসাইতে হবে। কোথাও নাউন। তুমি হার, এখানে নাউন বসতেছে। কোথাও তুমি হিজ দেখছো, এখানেও কি বসতেছে? এখানে নাউন বসতেছে। তার মানে এই শব্দগুলোকে বলা হয় কি? পজিটিভ প্রোনাউন। কিন্তু বাক্যের মধ্যে যখন এরা বসে নাউনের আগে, তখন এরা কি হয়ে যায়? কি হয়ে অ্যাডজেক্টিভ যায়? হয়ে যায়। অ্যাডজেক্টিভ হয়ে যায়। তোমাদের দেখবা মডিফায়ারের মধ্যে ডিরেকশন আছে, মডিফাই দা নাউন বাই ইউজিং পজিটিভ, আছে কিনা? তোমরা জি। করছো এই টপিকসটা? এই পজিটিভ জি। কারা? এই পজিটিভ হচ্ছে আওয়ার, মাই, ইউর, দেয়ার, হার, হিজ। আচ্ছা, আমি যদি মনে করো যে খেয়াল করি, দে